হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। শীতের আমেজ মানেই ঘরে ঘরে হরেক রকমের পিঠাপুলির উৎসব। আর এই উৎসবে একটু নতুনত্ব যোগ করতে আজ আমি নিয়ে এসেছি গাজর দিয়ে তৈরি পদ্মফুল পিঠা। প্রথমে একটা নারকেল কুড়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুটো গাজর, যা গোল গোল টুকরো করে কাটা। এবার এই গাজরগুলোকে প্রেসার কুকারে সামান্য জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার পুর তৈরির পালা। কড়াইয়ে 1 কাপ দুধ দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সুগন্ধি পাটালি গুড়। একটা নারকেলের জন্য এখানে আমি 200 গ্রাম পাটালি গুড় নিয়েছি। গুড়টা গলে গেলেই তাতে মিশিয়ে দেবো নারকেল কোড়া আর ফ্লেভারের জন্য কয়েকটা ফাটানো এলাচ। এবার নাড়াচাড়া করে ভালো করে পাক দিয়ে নিলেই তৈরি আমাদের লোভনীয় নারকেলের পুর। এরপর এদিকে ঠান্ডা হয়ে গেলে গাজরগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। পুর তো তৈরি, এবার পিঠের জন্য মণ্ড বা ডো বানিয়ে নেওয়ার পালা। প্রথমে কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিন। ঘি গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা গাজরের পেস্ট। গাজরটাকে ঘিয়ের সাথে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ এবং স্বাদ মতো 1 চামচ নুন। দুধ আর গাজর যখন ফুটে উঠবে এবং ভালোভাবে মিশে যাবে, তখন এতে দিয়ে দেবো 2 বাটি চালের গুঁড়ো। এখানে একটা কথা মনে রাখবেন, যে বাটির মাপে আমরা 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটির মাপে আমি আগে 1.5 বাটি জল দিয়েছি, দুধ ও জল মিলিয়ে। এবার অল্প আঁচে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটি একটি মসৃণ মণ্ড বা ডোতে পরিণত হচ্ছে। চালের গুঁড়োটা ঠিকমতো সেদ্ধ হলে তবেই কিন্তু পিঠেগুলো একদম নরম হবে। আর গ্যাসের ফ্লেমটা করতে হবে। এরপর ডোটা থালার মধ্যে ঢেলে হালকা গরম থাকতে থাকতে মসৃণ করে ভালো করে মেখে নেব। এবার পিঠের মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে বাটির মতো গড়ে নেব। ভেতরে পর্যাপ্ত নারকেলের পুর দিয়ে মুখটা বন্ধ করে আবারও গোল করে নিয়ে তারপর একটি পরিষ্কার কাঁচি দিয়ে বলটির চারপাশ সমান দূরত্ব বজায় রেখে আলতো করে কেটে পাপড়ির মতো ডিজাইন তৈরি করে নেব এবং সবশেষে প্রতিটি পাপড়ি আঙুল দিয়ে সাবধানে বাইরের দিকে ছড়িয়ে বা খেলিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চমৎকার পদ্মফুল পিঠা। এই হয়ে গেল আমার প্রথম পদ্মফুল পিঠা। এভাবেই বাকি পদ্মফুল পিঠাগুলো বানিয়ে নেব। বন্ধুরা, যে খেতে যেমন অসাধারণ নরম তুলতুলে, খেয়ে দেখবেন একবার কত ভালো লাগবে। এই তৈরি হয়ে গেল আমার সবকটি পদ্মফুল পিঠা। এইবার এগুলো ভাপিয়ে নেওয়ার পালা। একটি ছিদ্রযুক্ত থালায় সাজিয়ে 15 মিনিট ফুটন্ত জলের ভাপে সেদ্ধ করে নিলেই তৈরি আমাদের পদ্মফুল পিঠা। ব্যাস, তৈরি হয়ে গেল গাজরের স্বাস্থ্যকর ভাপা পদ্মফুল পিঠা। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এমন আরও ইউনিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।